এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। ম্যাচের আগে দর্শকদের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জিম্বাবুয়ের মধ্যে চট্টগ্রামে তৃতীয় টি-20 ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে। এর আগে দুটি ম্যাচ সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হলেও আজকের ম্যাচটি 3টা থেকে শুরু হবে এবং সেক্ষেত্রে আমরা দেখছি আসলে বাংলাদেশ দল প্রথম দুটি টি-20 ম্যাচে জিতে কিন্তু অনেকটাই ফুরফুরে অবস্থানে রয়েছে, অনেকটা সুবিধাজনক অবস্থানের মধ্যে রয়েছে এবং সেক্ষেত্রে আজকে আর ম্যাচটি যদি চট্টগ্রামে জিতে আসলে সিরিজ নিশ্চিতে মাঠে নামবে কিন্তু বাংলাদেশ। যে উদ্দেশ্যে আসলে টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়েকে নিয়ে আসা হয়েছিল সেটা গত 2 ম্যাচে অন্তত পূরণ হয়নি। গত 2 ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে বটে বাংলাদেশ, কিন্তু সত্যিকার অর্থে প্রস্তুতি বলতে যা বোঝায় তা হয়নি মোটেও। প্রথম ম্যাচে বোলাররা দারুণ দাপট দেখিয়েছে, জিম্বাবুয়েকে 124 রানে অল আউট করে দিয়ে সে রান তুলতে 2টি উইকেট হারাতে হয়েছিল বাংলাদেশকে। তানজিদ হাসান তামিম একাধিকবার জীবন না পেলে হয়তো সে উইকেট আরও বেশি হতে পারত এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলাররা তাদের যে দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করেছে, কিন্তু ব্যাটাররা কিন্তু তাদের পরীক্ষায় যথারীতি ব্যর্থ হয়েছেন এবং সেই ম্যাচে জিম্বাবুয়েকে 138 রানে অল আউট করে দেয় বাংলাদেশের বোলাররা, কিন্তু ব্যাটাররা আরও একবার তাদের যে পরীক্ষা সে পরীক্ষায় কিন্তু ব্যর্থ হয়েছে এবং এই ম্যাচ জিততে তাদেরকে 4টি উইকেট কিন্তু হারাতে হয়েছিল এবং সেক্ষেত্রে 9 বল বাকি থাকতে ম্যাচ জিতল দলের যে টপ অর্ডার ব্যাটাররা, তারা তাদের নামের পক্ষে সুবিচার করতে পারেনি। অন্যদিকে যদি একটা আবহাওয়ার কথা বলি, গতকাল চট্টগ্রামে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের আবহাওয়া অনেকটাই কিন্তু আমরা দেখছি উজ্জ্বল এবং রোদ রয়েছে, প্রচণ্ড গরম পড়ছে। সেক্ষেত্রে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত আসলে বৃষ্টি হবার তেমন আশঙ্কা নেই। তো সেক্ষেত্রে বৃষ্টি নিয়ে যে দুশ্চিন্তা ছিল বা যে অবস্থা ছিল সেই জায়গা থেকে এখন আমরা দেখছি সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিবেশ কিন্তু এখন অনেকটাই উজ্জ্বল এবং সাধারণ মানুষজন যারা খেলা দেখতে আসবেন তারা নিশ্চিন্তে তৃতীয় যে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে আজকের ম্যাচে জিতলে বাংলাদেশ কিন্তু চট্টগ্রামে সিরিজ জয় করবে এবং এরপরে ঢাকায় দুটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল রওনা দিবে। তবে সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই দুটি ম্যাচ জিতে টাইগাররা অনেকটাই ফুরফুরে ম্যাচে রয়েছে। তবে ব্যাটসম্যানরা যদি আরও ভালো করতো সেক্ষেত্রে দর্শকদের আশা পূরণ হতো, সেটাই বলছেন চট্টগ্রামের দর্শকরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস।